আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা যশোর, খুব সুন্দর একটা জায়গা। এখানে আমরা মূলত আইছি মিজানুর রহমান আল আজহারি তার ওয়াজ শুনতে। তা আমরা ঘোরাও হলো, ওয়াজ শোনা হলো। এই দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং শহরটা খুব সুন্দর। আমরা অনেক লোক আইছি এখানে। থাক ক্যামেরা বাইক লিখে দিয়া এই করে ছবি তুললো লইয়া না এনে ছবি তুলব না। এই জায়গাটা হলো যশোর সদরে একদম। এখানে একটা লেক দেখতে পেলাম আমরা। তো লেকটা এখন বন্ধ আছে, আমরা জিজ্ঞাসা করছিলাম, তো এটা নাকি 4টার সময় খোলে। এই দেখেন লেকটা দেখাইতেছি, এটা হচ্ছে যশোর পুলের হাট। এই ছিল বঙ্গবন্ধু ছবি ছবি দেখে আল্লাহ লাগছে দেখছো। হ্যাঁ মনে হয় মোবাইলটা এনে পড়ে গেল, কেম দেখানো মনে পরে ওই লোকটা আছে। এ ভাই এ ঢুকবো কিভাবে? আমাদের সাথে ওরা ছিল, ওরা জিজ্ঞাসা করছিল 4টায় এটা চালু দেয়। ক্যামেরা থাকবে এখানে আবার দেখতে পেলাম যশোরের মানচিত্র। তো যশোরের মধ্যে কয়েকটি থানা আছে, উপজেলা আছে, এটার মানচিত্রে দেওয়া হলো এখানে পুরো একদম নাম সহকারে দেওয়া। এই দেখেন খুবই সুন্দর লাগলো দেখতে এটা। তো আমরা রওনা দিলাম আপনি দিকে, আর একটু ঘুরবো আমরা। এখন যাব আমরা এয়ারপোর্টে। তো এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে আপনার রয়েছে খেজুর গাছ, নারকেল গাছ। আমার একটা চোখে বললো এখানে বসতি কম একবারে। এখানে ফাঁকা ফাঁকা জায়গা, সব মনে হয় ঘুরতে অনেক এখানে আসছে লোকে ঘুরতে, ঘুরতে আছে। আমার সোজা এখন চলে যাবো এয়ারপোর্টে, ওই জায়গায় ঘুরবো আমরা। দেখেন কত সুন্দর রাস্তার পাশ দিয়ে খাজুর গাছ লাগানো। এইদিকে সবচেয়ে ভালো তো বেশি আগে ওখানে না ঠিক জায়গা। হ্যাঁ মানে সৌদি আরবে পার্ক হচ্ছে, যে পার্ক আছে একটা বিমান বাহিনীর। ওরে আল্লাহ বিছেড়ে দেখছো তো এটা এয়ারপোর্ট না, ভিতরে তো ঢোকা যাবে না, যাবে না। অনেক সুন্দর ফুলগুলো দেখেন, আমাদের চোখে পড়লো হঠাৎ করে। তোর দি মানে তোর ছবি তো ক্যামেরা দিয়ে তুলতে হবে। হ্যাঁ মোবাইল। আমরা চলে আসলাম আজহারের মাহফিলে। এখন এই যে এখন ঢুকবো আমরা মাঠে। আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালনের জন্য শহর দিতে না, আমার শহরের সাইডে লাগে। আপনাদের রহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি কামনা করছি এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওরে খালি তা মোবাইল নাই, ওরে মানুষ রে। সবাই খালি ভিডিও করে আগামী দিন পুরানের বিজয় ইনশাল্লাহ। আমার দিছিল আমাদের এতে মানে 60% আশা করা যায় ইনশাল্লাহ। ই লাগতে পারে পেলে কাটে এইরকম খারাপ যাবা নি ভিডিও করবো নি সব সৌন্দর্য। একটা ফিলিস্তিনের পেলে কেটে লাগতো ফিলিস্তিনের লাগবে রে।
ডোরন এইতে পারেন ডোরন এবারে কি মোরা ভিডিও করতেছে না আল্লাহু আকবার ও মহিলা উপরে দিয়ে আছে বলবি ভাই কিছু করার না ক্যামেরা তুই সাবধানে রাখ অনেক সাবধান ক্যামেরা শুনে দেড় কাল সারা নিতে পারবে আগে এমনি গেছে ওরা রেকর্ড করে কিছু টাকা দেয় আসলে বাচ্চা গেছে সাধারণ নাকি দেখছো ওইটা নেবে না ওই জিনিস আগামী বিজয় ইনশাআল্লাহ ইসলামের তাই কি হলো তো লোক না তাই চা দিয়ে দেবে তো লোক বড়া আরে দে দিয়ে ভাই মা ফেলে থেকে মোবাইল করে থাবা দিয়ে না মামাই ঠিক আছে যে মনে কইবেন আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি এবং আমাদের যেহেতু আমাদের পরিচালনা পরিষদ রয়েছে তাদের সামনে আসতে চেষ্টা করেছে সুতরাং সেটা আমরা ফলো করার চেষ্টা করবো এরপরে আমার সঙ্গীত শোনার জন্য আমন্ত্রিত হয়েছেন দেশ সেরা বিশ্ব সেরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী মাশাআল্লাহ মারহাবা সবাই বলছি মারহাবা আরো জোরে দাঁড়ানো ভাইয়েরা এবার বসে যেতে হবে আমরা সঙ্গীত শিল্প বাকিদের আজানের আগ পর্যন্ত ইনশা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবীর সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র শেষে চুমু খেয়ে সরজ খারাপ যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা ছাত্র শেষে চুমু খেয়ে সরজ খারাপ যদি হয় বিদ্যালয়টা নাই তাদের আড্ডা খানা এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি দেখাবো কথা ঘুরে ফিরে নারীর হাতে কি
ধরা কি হবে যুবকের নামের কথা হইলে এই ধরনে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জীবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা জীবনের সার্থকতা খুঁজিবে সকল ব্যথা আর যদি বলি দিতে মানুষের রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে শর্ট টাইমে লম্বা গান খাটো করা ঠিক আছে তো ভাইরা এবার আপনাদের সামনে সঙ্গীত নিয়ে আসছে ঢাকা থেকে আগত